খবরদার, সম্পদ উপার্জন করো, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিবা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় যাকাত দেয় না, ও নবী, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউযুবিল্লাহ। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন? কারণ আযাবটা বড় কড়া হবে। যাকাত যারা দেয় না, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র কিনে রাখে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে রাখে, জমির পর জমি কিনে রাখে, যাকাত দেয় না, ওদের শাস্তি হবে ভয়ঙ্কর। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুসংবাদ। ছেলে পরীক্ষায় ফেল করেছে, গণিত পরীক্ষায়, মা বলে ফেল করছস, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট খাইয়া মজা টের পাবি। ও মিয়া, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কথা কন তো। মা তো কয় মজা পাবি, মজা টের পাবি। তার মানে মাইটটা খুব কড়া মাইর হবে, কড়া। আল্লাহ বললেন কারুনের দিকে তাকা, যারা সম্পদের যাকাত দিস না, কারুনের দিকে তাকা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম বললেন, কারুন যাকাত দাও। কয় কেন দিমু? কারণ আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে। কারণ বলে কোন আল্লাহ টাল্লাহ আমারে সম্পদ দেয় নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছি। আমার ব্রেন খাটাইছি মিয়া, বুদ্ধি খাটাইছি, মাথার গাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি, কোন যাকাত টাকা দেব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, দাওয়াত দিলাম, যাকাত দাও, না হলে কঠিন আযাব তোমার উপর চেপে বসবে। কারণ বলে পারলে তুমি শাস্তি নিয়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ, অনেক আমি দাওয়াত দিলাম, গরিব দুঃখীদের মাঝে যাকাত দেন, আপনি শাস্তি পাঠান। রব্বুল আলামিন বললেন, কিছুক্ষণের মধ্যে পুরো জমিনটা কারণ তার সম্পদ সহ সব কিছুকে মাটিতে দাবিয়ে দিবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, হঠাৎ করে পুরো জমিন কারণের সম্পদ সহ মাটিতে টান দিতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। আমি মিশরে পড়াশোনা করেছি, তো মিশরের কায়রোতে ছিলাম। কায়রো থেকে প্রায় 100 মাইল দূর হবে একটা শহর আছে ফাইউম। এই ফাইউম শহরে বহাইরা কারুন, কারুনের সব সম্পদ সহ বাড়িঘর সহ জমিন যেখানে দাবিয়ে তাকে জমিনের ভেতরে গর্ভস্থ মাটির ভেতরে ঢুকিয়ে ফেলেছে, ওই জায়গাটা আজও ঠিক ওই রকম আছে। ওখানে একটা লেক হয়ে গিয়েছে, হ্রদ। মিশরীরা এখন মাছ ধরে। জমিন তাকে ভিতরে টানতে লাগলো, হাঁটু পর্যন্ত টেনে ফেলার পরে সে বলে আমি উঠে যাব। কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল, সে বলল আমি বেঁচে যাব। এবার গলা পর্যন্ত যখন দেহটা মাটিতে দেবে যায়, এবার হাত তুলে বলে, মুসা, সব সম্পদ তোমার, আমারে বাঁচাও। এমন ভালো মানুষ, সোজা আঙ্গুলে কি সব সময় ওঠে না। ও মুসা, সম্পদ নাও, আমারে বাঁচাও, বাঁচতে চাই। সাইয়েদনা মুসা বলে, দ্য টাইম ইজ আপ, সময় শেষ। যখন দাওয়াত দিয়েছি তখন যদি দাওয়াত মেনে নিতা, বেঁচে যেতা। এখন আমারও কিছু করার নাই, আমি গেলাম। ইয়াতাজালজালু ফিল আরদ হাত্তা ইয়াউমুল কিয়ামা, প্রতিদিন সহিহ বুখারীর বর্ণনা 1 বিঘত পরিমাণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিয়েছেন কারুন এবং তার সম্পদকে প্রতিদিন 1 বিঘত করে জমিনের ভেতরে নিতে থাকবে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত। কারণ তার সম্পদ সহ জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, সম্পদ তোমারে বাঁচাতে পারে না, ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। কার কথা? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এলাকায় তো এসে গল্প শুনলাম, অনেক বিজনেস ম্যাগনেট আছে, আশা করি তারা যাকাতও দেয়, ঠিক কিনা? আপনাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে যাকাত না দিলে কারণের মতো পরিণতি করে দিতে পারে কে? সম্পদগুলো কিয়ামতের দিন পেঁচাতে পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে, আবার পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছোবল দিয়ে বলবে, আনা মালুক আনা কানজুক, আনা মালুক, আমি তোর মাল, আমি তোর সম্পদ, আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা।
এক একটা ছোবলের চোটে পুরো দেহটা 70 গজ জামিনের ভেতরে চলে যাবে। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। আমরা মোহের মধ্যে